সরকারি দপ্তরে এখন নতুন এক আলোচনার বিষয় ফ্যাসিস্ট অ্যাক্ট। প্রশাসনের একাধিক কর্মকর্তার দাবি, আইনি বা প্রশাসনিক বাস্তবতা তুলে ধরলেও অনেক সময় তাদের ফ্যাসিস্ট কিংবা দূষর বলে আখ্যা দেওয়া হচ্ছে। এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে সংকোচ, আর প্রশাসনের ভেতরে বাড়ছে নীরবতা। দেশকাল নিউজের সঙ্গে কথা বলা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অন্তত 15 জন কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের পর এ ধরনের অস্বস্তি আরও বেড়েছে। তাদের ভাষ্য, অনেক ক্ষেত্রে আইনের ব্যাখ্যা বা প্রশাসনিক বাস্তবতা তুলে ধরতে গেলেই ভুলভাবে রাজনৈতিক দৃষ্টিতে দেখা হচ্ছে। ফলে অনেক কর্মকর্তা প্রয়োজন ছাড়া মতামত দিতে অনীহা প্রকাশ করছেন। কয়েকজন কর্মকর্তা বলেন, প্রশাসনের দায়িত্ব হলো সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। তবে সেই কাজ করতে গিয়ে যদি আইনগত বা নীতিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ সংকুচিত হয়, তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও দুর্বল হয়ে পড়ে। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রশাসনের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত হতে পারে। অন্যদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতিক্রমী হলেও আইনগতভাবে সরকারের সেই ক্ষমতা রয়েছে। তবে এ ধরনের নিয়োগ নিয়মিত চর্চায় পরিণত হলে স্থায়ী প্রশাসনের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মুশাররফ হোসেন ভূঁইয়া দেশকাল নিউজকে বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ আইনসম্মত, তবে কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা, দক্ষতা ও সদিচ্ছার উপর। একই সঙ্গে তিনি বলেন, কাউকে রাজনৈতিক পরিচয়ে ট্যাগ না দিয়ে সরকারি কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশাসনের একটি অংশ যেখানে কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন দক্ষতা, আইনের শাসন এবং পেশাদার প্রশাসনিক সংস্কার বজায় রাখার উপর। এখন দেখার বিষয়, এই বিতর্ক সাময়িক আলোচনা হয়ে থাকে নাকি প্রশাসনের কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।